এই হিজাবি আপুটাকে অনেক সুন্দর লাগছে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই আপুর লোকেশন ছিল নরসিংদীর মার্জালে। তো এই আপু আমার কাছে আগেও নরসিংদীতে হোম সার্ভিস নিয়েছিলেন। তো ওনার ওদিন আক্তার মেকওভার ছিল। তো ওই দিন আমাকে বলেন যে আপু আপনাকে আবার নরসিংদী আসতে হবে আমার রিসেপশন মেকওভারের জন্য। আমি বললাম আচ্ছা আপু, আপনি শুধু আমাকে ডেটটা জানাবেন আর আমি হাজির হয়ে যাব। ঠিক সেই নির্দিষ্ট দিনেই আমি চলে যাই তার রিসেপশন মেকওভারের জন্য। তো রিসেপশন মেকওভার বলে কথা, তো আমাদেরকে সকাল সকাল চলে যেতে হবে। আমরা ঠিক ভোরের গাড়িতে উঠে যাই এবং সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি, অনেক ঠান্ডা লাগছিল। তো আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে লোকেশনে চলে যাই আর আপু অনেক টেনশন করছিল আমাদের জন্য। তো আমরা নির্দিষ্ট সময়ে যাওয়ার পর আপু আমাদেরকে ব্রেকফাস্ট দেন। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করি, আমরা মেকওভার করতে বসে যাই। তো আপুর কাছে জিজ্ঞাসা করি আপু আমি কেমন লুক দিব। তো আপু বলল যে আপনি আপনার মনের মতো করে আমাকে সাজান, কারণ গতবারও আমি আপনাকে কিছু বলিনি, আপনি আপনার মতো করে আমার একটা মেকওভার লুক করিয়েছিলেন। তো এটা সবাই খুব পছন্দ করেছে, আশা করি এবারও সবাই খুব পছন্দ করবে। আমি ঠিক সেভাবেই আপুর মেকওভার লুকটা শুরু করি, যেহেতু লেহেঙ্গা ছিল প্লাস একটা রিসেপশন লুক ছিল। তো রিসেপশন লুকের জন্য তো অবশ্যই একটা গর্জিয়াস একটা লুক দিতে হবে, তাই না? তা আপু চাচ্ছিলেন তার শেড থেকে, মানে স্কিন টোন থেকে ২ শেড লাইট টোন হতে। তো আমি ঠিক সেভাবেই দেই, যেহেতু ডেতে প্রোগ্রামটা ছিল। আর আপুকে কমপ্লিট লুক দেওয়ার পরে এত সুন্দর লাগছিল, বলার মতো না, পুতুলের মতো মাশাআল্লাহ। তো আপুকে আমি বলি, "আপু আজকের কমপ্লিমেন্ট কি হবে? প্লিজ আপা তুমি নিজের একটু ভাষায় বলবেন।" এক্সপিরিয়েন্স বলে দাও আজকে। একটু শুনি, এর আগে কাবিনের সাজ সাজালাম, আজকেরটা বলো। খুবই মানে ভালো একজন মেকআপ আর্টিস্ট, আর এত সুন্দর করে যত্ন নিয়ে সাজায়, সত্যি কথা মানে বলার মতো না। আর খুবই প্লিজড, 2 দিনই আপু খুবই সুন্দরভাবে সাজিয়েছে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। ওদিকে সবাই আপুর জন্য ওয়েট করছিল এবং আপুকে স্টেজে নিয়ে যায়। ভাইয়া আপু দুজনেই স্টেজে উঠে পড়েন এবং সবাই খুব দেখছিল। আর আপুর পরে আমাকে ফোন করে বলেন যে আপু সবাই এমনভাবে তাকিয়েছিল যে সবাই খুব মাশাআল্লাহ বলছিল আর অনেক সুন্দর লাগছিল বলছিল। আর বৃষ্টি বলে কথা, বৃষ্টির জন্য আসলে সব কিছু ভেস্তে গেছে, কিন্তু কোনো কিছুর কমতি ছিল না বিয়ের প্রোগ্রামে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের বের হয়ে যাই এবং দেরি করি না যাতে বাস আমাদের মিস না হয়ে যায়, যেহেতু আবার দূরের পথ। তো আমরা চলে ফিরতে ভিডিও করতে আসছিলাম, তখন আবার বৃষ্টি হয়। এনজয় করি গ্রামের পরিবেশটাকে। আর আমি ঢাকার বাইরেও যে ব্রাইডাল মেকওভারের হোম সার্ভিসগুলো দেই।